ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে বিভিন্ন দেশকে অনুষ্ঠানে অংশ না নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এক জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, গত 5 দিনে এ বিষয়ে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালায় ওয়াশিংটন। প্রতিবেদনে দাবি করা হয়, এই প্রচারণা সমন্বয় করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত 86 বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লায় সমবেত হয়েছে লাখো মানুষ। যোগ দিয়েছেন বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি বলছে, 26 জুন জারি করা এক গোপন নির্দেশনায় বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোকে স্বাগতিক দেশের সরকারকে খামেনির জানাজায় প্রতিনিধি না পাঠাতে উদ্বুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনায় জানানো হয়, অনুষ্ঠানে অংশগ্রহণকে যুক্তরাষ্ট্র অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করতে পারে এবং এর প্রভাব দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর পড়তে পারে। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, কোনো দেশ প্রতিনিধি পাঠালে তাদের উন্নয়ন সহায়তা কমিয়ে দেওয়া বা স্থগিত করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। তাসনিমের ভাষ্য অনুযায়ী, মার্কিন কূটনৈতিক চাপের কারণে অন্তত 13টি দেশ শেষ পর্যন্ত জানাজায় অংশগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায়। তবে দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি। প্রতিবেদন বলছে, কয়েকটি দেশ জেনেভা ও নিউ ইয়র্কের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে দুঃখ প্রকাশ করেছে। এর মাঝেই মাউন্ট রাশমোরে যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকী উদযাপনের উদ্বোধনী ভাষণে ইরান ও ভেনেজুয়েলাকে ধসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শাহরিয়ার জামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।